Hello everyone, welcome to my new another video. হঠাৎ করে আসলে সেদিন সিদ্ধান্ত নেওয়া যে একটু আমরা কাছের মধ্যে দূরে অল্প সময়ের মধ্যে একটু দূরে কোথাও জার্নি করা যায় কিনা। তো ফাইনালি সিলেক্ট করা হলো যে আমরা তাহলে পঞ্চগড়ে একটা ট্যুর দিয়ে আসতে পারি। সো রাত 1টার দিকে আমরা রওনা দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। মোটামুটি একটা নিয়ে দিনাজপুর চলে আসছি, দেন এখানে একটু কলা টলা খেয়ে একটু এনার্জি নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। তো বলা যায় এদিকে রাস্তাটা আসলে খুবই সুন্দর, চমৎকার। পুরা রোড রাত্রেবেলা ক্লিয়ার ছিল। আমরা আবার একটানে ঠাকুরগাঁ চলে আসলাম, দেন এখানকার স্পেশাল মালাই চা খেয়ে আমরা পুনরায় পঞ্চগড়ের দিকে রওনা দিলাম। তো রাস্তার কথা যেটা বলতেছিলাম, যে রোড একদম ক্লিয়ার, খুবই সুন্দর রাস্তা, এবং দেখা যায় রাত্রেবেলা সেরকম বড় কোনো গাড়ি ছিল না, যার কারণে জার্নিটা আরও বেশি সুন্দর ছিল। সবাই মিলে এনজয় করতে করতে আমরা সময়টা পার করি। মোটামুটি ফজরের দিকে আমরা দেখা যায় পঞ্চগড়ে এসে পৌঁছাই, এবং ফাইনালি আমাদের যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে এখান থেকে নেপালের সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা কিন্তু দেখা যায়। তো যদিও ফজর থেকে খুব চেষ্টা করতেছিলাম, জুম করার পরেও দেখা যাচ্ছে না। এভাবে অপেক্ষা আমরা করতে করতে ফাইনালি সকালে যখন সূর্য আসে তখনই দেখা যায়। এখনও দেখতে পারবেন না, কারণ এখন পর্যন্ত সূর্য উঠেনি। তো সূর্য ওঠার পরে আসলে পাহাড়টা একদম এখান থেকে ক্লিয়ার দেখা যায়। এর পাশাপাশি আরও কিছু বিষয় আছে এখানে, যেমন চা বাগান আছে। এই জায়গাগুলো এনজয় করতে পারবেন। তো আসলে যারা বাইক লাভার এবং একটু কাছের মধ্যে একটু লং জার্নি করতে চাচ্ছেন, সো তাদের জন্য একটা বেস্ট প্লেস হতে পারে সেটা পঞ্চগড়। থ্যাংক ইউ।